মেঘালয়ে কয়লা খনি দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরাকের আরও 2 শ্রমিকের মৃত্যু হয়। কাছাড় জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। গভীর উদ্বেগ এবং শোক ছড়িয়েছে কাছাড় জেলা জুড়ে। মেঘালয়ে কয়লা খনিতে সংঘটিত দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাটিগড়া বিধানসভা এলাকার সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা মকতসিন আলীর পুত্র নিমান উদ্দিন। 5 দিন ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাকে রক্ষা করা সম্ভব হয়নি। এই খবরে সরিষাকুড়ি গ্রাম সহ আশপাশে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এদিকে কাটিগড়ার অপর যুবক রামচরণ বৈষ্ণবের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘালয় কয়লা খনিতে ঘটে যাওয়া ঘটনায় তিনি একই গ্রামের 2 ভাই আনোয়ার উদ্দিন এবং দিলওয়ার উদ্দিনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি পার্শ্ববর্তী আল্টোপার গ্রামের ফারুক উদ্দিন, কাটিগড়া গুমরা রাজেশ্বরপুর গ্রামের 2 ভাই পুরঞ্জ বৈষ্ণব এবং নিকুঞ্জ বৈষ্ণব এবং পশ্চিম কাটিগড়া খেলমা এলাকার বাসিন্দা মহিতুষ বৈষ্ণবেরও মৃত্যু হয়েছিল। এই দুর্ঘটনায় আরো 5 জন শ্রমিক আহত হন এবং তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছিল। সেই আহতদের মধ্যেই ছিলেন নিমান উদ্দিন, যিনি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। ফলে একই গ্রামের 2 ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতে ফের আরেকজনের মৃত্যুর খবরে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। এই ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পাশে দাঁড়ানোর দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি উপযুক্ত সহায়তার দাবিও জোরালো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। আগে তো মরছেন 6 জন, আজকে সকালে খবর পাওয়া গেছে আমরা আরে একজন মারা গেছেন। এনার নাম হইয়া থাকলো নিমান উদ্দিন, আর তার ছোট ছোট বাচ্চা আছেন 3টা, আর খুব নেহাত মানুষ, অসহায় মানুষ। ওই হিসাবে এখনো মেডিকেল থেকে লইয়া আইসেন না। আর আশা করি আর আজকে লইয়া আইসিবা, আইলে জনজা হইব। আর বাবার নাম মুস্তাকিন আলী, আর যে মারা গেছেন এনার নাম হইল নিমান উদ্দিন। খুব অসহায় মানুষ, এখনো মেডিকেল রয়েছে। খবর পাওয়া গেছে যে পোস্টমর্টম করিয়া লইয়া একটু লেট হইব। গেছে 5 তারিখ মেঘালয় ঘটনা হয়েছে, করছে 5 দিন আগে ঘটনা হয়েছে। আর আজকে কত তারিখ? আজকে হইল গিয়া 9 তারিখ সকাল আমার মৃত্যু হয়েছে মেডিকেল। ওনার মৃতদের পরিবার থেকে বলছি, ওনাদের অবস্থা একদম খারাপ। ওনাদের খেটে খাওয়া মানুষ, ওরা দৈনিক রুজি রোজগার করে পরিবার মেনটেন করছে। ওনাদের মধ্যে যে পরিবারের রোজগারকৃত ছিল উনি তো শেষ হয়েছে, এবং ওনাদের পরিবারের কোনো অবস্থা বর্তমান অবস্থা একদম খারাপ। আমি বিশেষ করে আমাদের গ্রামের বাইরের কাছ থেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে সাদা কালেকশন করে ওনাদের শিলচর থেকে এখানে আনার জন্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। এবং আমি বর্তমানে আমাদের কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের কাছে বিনম্র অনুরোধ জ্ঞাপন করব যে আপনারা অতি সত্বর যে উনার পরিবারদেরকে কমপক্ষে 10 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমি আবেদন করছি। নিঃস্ব পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু পর্যন্ত দেখতেছি, বর্তমানে পরিবারের কর্তা হিসাবে একমাত্র রোজগারের পথ হইল কি নিমান উদ্দিন। তাও মারা যাওয়ার কারণে চিকিৎসার ভাবে মারা গেছে। মারা যাওয়ার পরে তার যে পরিবারের এই দুরবস্থা যেটা আছে, এটার উপরে ভিত্তি করিয়া আমরা এলাকার থেকে কিছু চাঁদা কালেকশন করিয়া তার পরবর্তী সমস্যা সৎকার করা, জানাজা, দাফন কাফন এগুলো আমরা করতেছি। আর পরবর্তীতে এটা আমরা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাইয়া যে কমপক্ষে 10 লাখ টাকা দিয়া এই পরিবারকে, অসহায় পরিবারকে সাহায্য করার লাগিয়া আমরা সরকারের কাছে দাবি জানাই।